একটা বানর হঠাৎ করে কি করছে, একটা গর্তের ভিতর পড়ে গেছে। মানে এটা মাটি কাটার জন্য অনেক বড় গর্ত হয়ে গেছিল। গর্ত পড়ে গেছেন, কি করছে কতিপয় তার আশেপাশে যে মানে বানর প্রেমীরা ছিল, তো এরা কি করছে মানে বানরকে উদ্ধার করার জন্য কি করতেছে, এই যে বালতি বালতি মাটি দিতেছে, যাতে গর্ত ভরে ভরে বানরটা উপর দিয়ে ধাস করে উঠতে পারে। কিন্তু তারা কিন্তু ইচ্ছে করলে পারতো যে একটা দড়ি দিয়ে ফালায়া বানরটাকে খুব সহজে উদ্ধার করতে, কিন্তু তারা সে করেনি। কিন্তু এইদিকে বানর ভাবতেছে যে এ মানে আমার আশেপাশের লোকজনেরা, যে আমার প্রেমীরা আমাকে উদ্ধার করার জন্য কত না চেষ্টা করতেছে। এটা একটু মন দিয়ে বুঝতে গেলে কিন্তু আসলে যে চেষ্টা করতেছে না, এরা মারার বুদ্ধি বাই করছে, এটা কিন্তু আসলে বোঝা যায়। তেমনই আমাদের দেশের পরিস্থিতি তেমনই ঘটতে যাচ্ছে আর কি। এ যেমন মেজর সেনা হত্যা, আরাফাত খুন হওয়া, তো এগুলো যখন ঘটে গেছিল তখন দেখবেন একটা ইস্যু ঢাকার জন্য আর একটা ইস্যু কিন্তু তৈরি হয়ে গেছিল। তা বর্তমানে হাদি ভাই শহীদ হওয়ার পরে আসলে তার ইস্যুটা ঢাকার জন্য কিন্তু এই যে ক্রিকেটের ইস্যুটা চলে আসছে। তো প্রথমত আমাদের মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার জন্য কি করলো বিসিবি, বলতেছে যে যেহেতু তারা একটা প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারতেছে না, সেহেতু আমাদের দেশের সবগুলো ক্রিকেটার যা কীভাবে তারা নিরাপত্তা দেবে। তাই এটা কিন্তু আসলে সঠিক। এখন এই জন্য কী হয়েছে যে তারা খেলতে যাবে না ইন্ডিয়াতে। তো ভালো, খেলতে যাবে না। এখন দেখুন আসলে তোরা খেলতে যাবি না, এখন এমন ইস্যু তৈরি হয়ে গেছে যে তোরা দেশের মাটিতেও খেলতে পারবি না এখন। বিষয়টা এমন দাঁড়াচ্ছে। এগুলো ইস্যু করতে 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 যে যে মেন ঘটনা ছিল এই হাদি ভাইকে নিয়ে রাজপথ কাঁপাইতেছে, এটা এটা করতেছে, আসলে কিন্তু ইস্যুটা এখন ঢাকায় পড়ে গেছে। তা তোরা এখন বিদেশের মাটিতেও খেলতে পারবি না, দেশের মাটিতেও খেলতে পারবি না। আসলে তোদের এমনই হওয়া উচিত ছিল। কি বলেন বন্ধুরা?